হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলুন কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি। ম্যাম, আমরা খুব অসহায় অবস্থার মধ্যে পড়ে গিয়েছি। আমাদের দীর্ঘ যা বাজার মূল্য, তাতে আমাদের যা বেতন দেয়, তাতে আমাদের সংসার চলে না। ছেলে বউ নিয়ে আমাদের সেই ভিক্ষে করা অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি। তা দিদি, যদি সবারই জন্য তো দিদি ভাবেন, যদি আমাদের প্যারা টিচারদের যদি বেতনটা একটুখানি যদি দেখেন, যদি একটু বাড়িয়ে দেন, তাহলে আমরা একটুখানি উপকৃত হই। মানে আপনি বেতন বাড়ানোর জন্য বলছেন স্যার? এটা কি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে কথা বলছেন নাকি প্রাইভেট এমপ্লয়ি আপনি? গভর্নমেন্ট। আচ্ছা, স্যালারি বাড়ানোর জন্য আপনি আবেদন করছেন, বুঝতে পারছি। অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার। এটা নথিভুক্ত করার জন্য আমার কিছু তথ্যের দরকার রয়েছে। দয়া করে সেই তথ্যগুলো দিয়ে আমাকে সহযোগিতা করবেন। স্যার, আপনি এই নাম্বার থেকে কি সমস্যাটা নথিভুক্ত করতে চাইছেন নাকি অন্য নাম্বারে? হ্যাঁ, এই নাম্বার থেকেই করবো। আচ্ছা, আপনার নাম জানিয়েছেন প্রদ্যুৎ প্রামাণিক, PRADYUT, প্রদ্যুৎ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রামাণিক, PRAMANIK, তাই তো? NICK। আচ্ছা, NSCK। বয়সটি জানাবেন। বয়স এখন 42+। 32? 42, 42। আচ্ছা, 42। শিক্ষাগত যোগ্যতাটি জানাবেন। মাস্টার ডিগ্রি, MA। MA। আচ্ছা, বর্তমানে আপনি বলছেন যে প্যারা টিচার হিসেবে কাজ করছেন, মানে এটা কন্ট্রাকচুয়াল জব? না, এটা কন্ট্রাকচুয়াল জব না। আমাদের 60 বছরের দিদি হচ্ছে ইয়ে দিয়েছেন, 60 বছর আমরা কাজ করতে পারবো সে নিশ্চয়তা দিদি দিয়েছেন। ঠিক আছে। হ্যাঁ, আবার হচ্ছে আমরা হচ্ছে যে প্যারা টিচার স্কুল শিক্ষা দপ্তর সঙ্গে যুক্ত যে SSM, অর্থাৎ সর্বশিক্ষা মিশনের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যে রয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, মানে আপনি হচ্ছেন যে যেহেতু প্যারা টিচার, মানে এটা কন্ট্রাকচুয়াল জবের আন্ডারেই পড়ছে, আপনি বলছেন যে প্যারা টিচার, তাই তো? আচ্ছা, হ্যাঁ। আপনার সামাজিক শ্রেণী বিভাগটি জানাবেন। আপনি জেনারেল, SC, ST, OBC, OBC B? OBC B। আচ্ছা, আপনি কোন জেলা থেকে কথা বলছেন? নদিয়া জেলা থেকে বলছি ম্যাম। বিধানসভার নামটি জানাবেন, কোন বিধানসভার অন্তর্গত? কৃষ্ণনগর উত্তর। কৃষ্ণনগর উত্তর। আচ্ছা, ব্লক থেকে কথা বলছেন না মিউনিসিপ্যালিটি? আমরা ব্লকে। ব্লকের নামটি বলবেন। কৃষ্ণনগর 1। কৃষ্ণনগর 1। আচ্ছা, পঞ্চায়েত অঞ্চলের নামটি জানাবেন। ভীমপুর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, গ্রামের নামটি জানাবেন। নেলুয়া। নেনুয়া? NELUA। আচ্ছা, একটু লাইনে থাকবেন। NENUA। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বাড়ির আশেপাশে ল্যান্ডমার্ক হিসেবে কিছু লেখেন? স্কুল, হ্যাঁ কলেজ, হ্যাঁ স্টেশন, হ্যাঁ হ্যাঁ, বাজার? নিয়ার প্রাইমারি স্কুল। নিয়ার প্রাইমারি স্কুল। আচ্ছা, পোস্ট অফিসের নামটি জানাবেন আপনার, মানে আপনি কোন পোস্ট অফিস থেকে কথা বলছেন? দইয়ের বাজার। মানে নামটি আরেকবার পুনরায় বলবেন, বানানটি বলে। দইয়ের বাজার, DAYER। আচ্ছা, DAY, দয়ের বাজার, তাই তো? হ্যাঁ। পিনকোড 741164, তাই তো? হ্যাঁ, কারেক্ট। থানার নামটি বলবেন। থানার নাম ভীমপুর। এই নম্বরটি সম্পর্কে কিভাবে জানতে পারলেন? আমরা ফেসবুকেই পেয়েছি, এবং দিদির সমস্ত প্রোগ্রামগুলো তো আমরা ফলো করি। দিদির খুব অনুগত আমরা, ওই জন্য ওখানে আমরা মোটামুটি জিনিসগুলো জানি, খুঁটিনাটি ব্যাপারগুলো আর কি। আমি এটা ফেসবুক থেকে পেয়েছি আর কি। ফেসবুক থেকে? আচ্ছা, কোনো ইমেল আইডি কি ইউজ করেন? থাকলে বলতে পারেন, না থাকলে কোনো অসুবিধা নেই। না, নেই ম্যাম। আচ্ছা, কোনো অসুবিধা নেই স্যার। আমার প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি যে সমস্যাটা জানাচ্ছেন যে স্যালারি হাইক, মানে স্যালারি বাড়ানোর জন্য, তো আমি জানতে চাইবো আপনি যে মানে যে বিভাগে রয়েছেন, মানে আপনার ডিপার্টমেন্ট এবং ডেজিগনেশন, মানে কোন বিভাগ এবং কোন পদবিতে আপনি রয়েছেন সেটা বলবেন। ডিপার্টমেন্ট কোনটি? আমার এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে রয়েছি আমরা। হ্যাঁ, এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে রয়েছি। সর্বশিক্ষা যে SSM আছে ওর আন্ডারে, কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে আমরা। অ্যাজ এ মানে যে সরকারি যে স্কুল, সেই স্কুলেই আমরা জব করি। ঠিক আছে। আচ্ছা, মানে পদবিটা হচ্ছে আপনার, যেটা হচ্ছে আপনি বলেছেন প্যারা টিচার, মানে ডেজিগনেশন যেটা রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্যারা টিচার, বাংলায় যাকে বলে পার্শ্ব শিক্ষক। হুম হুম, তাই নথিভুক্ত করছি। স্যার, কোনো কর্মচারী আইডি, মানে এমপ্লয়ি আইডি কিছু রয়েছে? রয়েছে, কিন্তু এই মুহূর্তে দিতে পারবো না। আমি এখন ধরেন স্কুলে রয়েছি। বুঝতে পেরেছি? এমপ্লয়ি আইডি আছে, কাছে নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ। অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। স্যার, কবে থেকে এই চাকরিতে রয়েছেন? আমি এখানে জয়েন করেছি 2009 সাল থেকে। 2009 সাল থেকে আছেন। আচ্ছা স্যার, এটা যেহেতু চুক্তিভিত্তিক, মানে যেহেতু কন্ট্রাকচুয়াল, মানে পার্মানেন্ট নন তো আপনি? হুম।
চুক্তিভিত্তিক, তাই তো? হুম হুম। আচ্ছা। আপনি কি মানে বেতন বৃদ্ধির জন্য অনুরোধ করছেন, নাকি বেতন বৃদ্ধির কথা রয়েছে, প্রতিশ্রুতি রয়েছে, কিন্তু আপনারা পাচ্ছেন না, সেটা কি? না, অনুরোধ করছি এবং আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, হয়তো দিদি আমাদের কথা কোনো কারণবশত হয়তো ভুলে গেছেন, নাহলে দিদি এরকম করেন না। দিদি যেটা কমিটমেন্ট করেন সেই কমিটমেন্ট উনি রাখেন, এটা আমি খুব ভালোভাবে এটা ফলো করেছি এবং আমি জানি। উনি 2011 সালে যখন জিতে আসেন বিধানসভাতে, ঠিক আছে, যখন সরকার গঠন করলেন, তো দ্বিতীয় যে ক্যাবিনেট সিদ্ধান্ত ছিল, দ্বিতীয় ক্যাবিনেট সিদ্ধান্তেই দিদি ঘোষণা করেছিলেন যে আমি 6 থেকে 3.5 বছরের মধ্যে, মানে 6 মাস থেকে 3.5 বছরের মধ্যে আমি পার্শ্ব শিক্ষকদের পার্মানেন্ট করে দেবো। হুম। কিন্তু আমরা সেই আশায় ছিলাম এবং এখনো পর্যন্ত দিদির উপর আস্থা, ভরসা, ভালোবাসা সমস্ত কিছু রয়েছে। কিন্তু দিদি আমাদের কথা জানি না কোন অজ্ঞাত কারণে ওনার হয়তো মনে নেই এই ব্যাপারটি, যে উনি নিজেই কমিটমেন্ট করেছিলেন এই কথাটি, যে উনি কিন্তু আমাদের পার্মানেন্ট করে দেবেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 2024 সালে এসে, যেখানে আমাদের মোটামুটি ধরে রাখেন 14 সালের মধ্যে পার্মানেন্ট হয়ে যাওয়ার কথা, 14 বা 15 সালের মধ্যে, সেখানে 2024 সালে এসে এই দুর্মূল্যের বাজারে আমরা মা বাবা ছেলে স্ত্রী নিয়ে মাত্র আপার প্রাইমারিতে মাত্র 12,000 টাকায় ম্যাডাম আমরা ভিখারির দশায় মানে ঘুরে বেড়াচ্ছি। এমনকি বললে হয়তো অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার। এই বিষয়ে কোনো অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে পৌঁছেছেন, মানে কাউকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা সাংগঠনিক দিক থেকে আমরা সমস্ত রকম চেষ্টা করেছি। আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে হ্যাঁ আপনাদের ব্যাপারটা সহানুভূতির সঙ্গে দেখা হবে, আপনাদের সত্যিই বেতন কম, মাইনে বাড়ানো উচিত। এবং আমি সদিচ্ছা প্রকাশ করছি, আমরা আমাদের সর্বশিক্ষা যে আধিকারিক রয়েছে সেখানে বলেছি, আমরা যে জেলায় যে আমাদের ডিপিও বা জেলায় যে আমাদের ডিএম কি বলে, যে আমাদের শিক্ষা দপ্তরের যিনি হেড রয়েছেন, সেখানে আমরা বলেছি, আমরা প্রতিটা পদক্ষেপে ম্যাডাম আমরা বলেছি এবং প্রত্যেকজন আমাদের কাছে সহমত প্রকাশ করেছে আপনাদের, এবং আপনিও হয়তো সহমত প্রকাশ করবেন যে হ্যাঁ সত্যি এই দুর্মূল্যের বাজারে 12,000 টাকা নিয়ে একটা লোকের কিভাবে চলতে পারে, ঠিক আছে, এবং সকলেই সদিচ্ছা প্রকাশ করেছে। কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে হয়তো আমরা দিদির চক্ষু বা দিদির স্মৃতি থেকে আমরা হারিয়ে গিয়েছি, বুঝতে পেরেছেন? স্যার, অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সরকারি মাধ্যম থেকে কেউ যোগাযোগ করেছিল এই বিষয়ে আপনাদের সাথে? না, সরকারি মাধ্যম থেকে কেউ যোগাযোগ করেনি ম্যাম। আচ্ছা, এই বেতন বৃদ্ধির যে কারণটা, মানে বিলম্বের যে কারণ হচ্ছে, দেরি হচ্ছে বেতন বৃদ্ধি, তার সম্পর্কে কিছু কি জানানো হয়েছে? আপনারা জানেন কেন দেরি হচ্ছে? না, দেরি হচ্ছে কিছু আমাদের সেইভাবে কিছু জানি না, তবে কিছু কিছু সূত্র থেকে, কিছু কিছু ইউটিউব চ্যানেল থেকে কিছু কিছু তথ্য যেটা আমরা পাই, যে আমাদের একটা বেতন বৃদ্ধির ফাইল নাকি নবান্নে রয়েছে এবং সেটা অর্থ দপ্তরে রয়েছে। দিদি সেটা সাইন করলেই, মানে আমাদের সম্মানীয় মাননীয় মানবিক দিদি মমতা ব্যানার্জি যদি সেটা একবার সাইন করে, তাহলেই নাকি আমাদের বেতনটা বৃদ্ধি হয়। এইটুকু, এটা অথেন্টিক কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু এইটুকু আমরা মানে শুনেছি। বিলম্বের কারণ মানে আপনাদেরকে কেউ জানায়নি, তাই তো? মানে হ্যাঁ আপনি জানেন না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই আপনি যে চাকরিটা করছেন, এটা এই ধরনের চাকরিটা হচ্ছে চুক্তিভিত্তিক, ব্যক্তিগত, স্থায়ী চাকরি, মানে কোনটা আমি কি ধরে নিতে পারি? মানে পার্মানেন্ট, কন্ট্রাকচুয়াল না প্রাইভেট, কোন জব এটা? এটা পার্মানেন্ট জব ম্যাডাম, ঠিক আছে। পার্মানেন্ট জব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পার্মানেন্ট জব। আমাদের দিদি এসে আমাদের মানে পেনশনও চালু করেছেন, সে অল্প হোক বিস্তর হোক, আমরা পার্মানেন্ট জবের মধ্যেই পড়ি, শুধু আমাদের স্যালারিটা নেই আর কি। বুঝতে পারছি। অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ মতামত হিসেবে জানতে চাইবো, আপনার মতে আপনার সমস্যার সমাধান হতে কোথায় আটকে আছে? কোনো মতামত রয়েছে যে এই কারণে হ্যাঁ আটকে হ্যাঁ, রয়েছে বা কিছু হয়তো? আমার মতে আমার যেটা মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতো এত মানবিক মুখ্যমন্ত্রী আমার এই 42 বছরের জীবনে আমি তো আর দেখিনি কাউকে। তিনি হয়তো কোনো কারণবশত, কোনো অজ্ঞাত কারণে পার্শ্ব শিক্ষকদের বা প্যারা টিচারদের এই বিষয়টি তিনি হয়তো ভুলে গেছেন বা তার হয়তো মাথাতে নেই। একবার যদি তার কাজ পর্যন্তটা যায়, তিনি, আমার এখনো পর্যন্ত বিশ্বাস, তিনি সবার আগে আমাদের এই সমাধানটা তিনি করবেনই। কেননা তিনি চান না তার রাজত্বে একজন মাস্টার মশাই, যাদেরকে মানুষ, যারা সমাজ গড়ে, তাদের পরিবার এবং সে না খেয়ে ক্লাস করুক এবং তার বাচ্চাটা মানে না খেয়ে থাকুক, তার পরিবারটা না খেয়ে থাকুক, এটা অন্তত দিদি চাইবেন বলে আমার বিশ্বাস হয় না। শুধুমাত্র দিদির কান পর্যন্ত বা দিদির কাজ পর্যন্ত আমরা যেতে পারছি না, বা এই খবরটা দিদি পাচ্ছেন না বলেই আমার মনে হয়।
বুঝতে পারছি, অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দয়া করে যে তথ্যগুলো জানিয়েছেন সেটা একটুখানি মিলিয়ে নেবেন। আপনি এডুকেশন ডিপার্টমেন্টে মানে সর্বশিক্ষার আন্ডারে প্যারা টিচার পদবিতে কাজ করছেন, যেটার এমপ্লয়ি আইডি আছে, যেটা এই মুহূর্তে নেই, তাই আপনি দিতে পারেননি। 2009 সাল থেকে কাজটা করছেন, চুক্তিভিত্তিক ভাবে কাজ করছেন এবং বেতন বৃদ্ধির জন্য এই মুহূর্তে অনুরোধ করছেন আমাদের দপ্তরে। 2011-তে জিতে সরকার গঠনের সময় 6 মাস থেকে 3 বছরের মধ্যে পার্মানেন্ট করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কিন্তু এখন অবধি কিছুই হয়নি। শিক্ষামন্ত্রীকে এই বিষয়ে বলেছেন, সর্বশিক্ষা আধিকারিককেও জানানো হয়েছে, কিন্তু কেউ যোগাযোগ করেনি সরকারি মাধ্যমের হয়ে, এবং বেতন বৃদ্ধির বিলম্বের কারণও জানানো হয়নি। পার্মানেন্ট জব আপনার জানিয়েছেন এবং চাইছেন যাতে সরকারের তরফ থেকে বেতন বৃদ্ধি করার একটা ব্যবস্থা করা হয়। মতামত জানিয়েছেন যে হয়তো মুখ্যমন্ত্রীর এই বিষয়টি ভুলে গেছেন কিংবা উনি খবর পাচ্ছেন না সঠিকভাবে, তাই হয়তো সমস্যার সমাধান হতে আটকে আছে। আশা করি আমি আপনার সব সমস্যা নথিভুক্ত করতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ আমরা ঠিকঠাক আপনার সমস্যাটা নথিভুক্ত করে নিয়েছি স্যার। সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে এই সমস্যাটা দ্রুত সমাধানের চেষ্টা করবে। সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আপনার দিন শুভ আমরা হোক। কিভাবে বুঝতে পারবো আমি যে এটা মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছালো আমার এই বার্তাটা, এটা স্যার, বুঝতে আপনার যদি এই বিষয়ে কিছু জানার থাকে এই নাম্বার থেকে আপনাদের দপ্তরে আপনি ফোন করে এই সকাল 9টা থেকে 6টার মধ্যে সোম থেকে শনি এই বিষয়ে তথ্য জানতে পারবেন। দয়া করে ফোন করে নেবেন, ঠিক আছে? আবার এই আমার টাকা গেল কিনা আমি আপনাদের কাছে ফোন করলে আবার বুঝতে পারবো, তাই তো? একদম স্যার। আচ্ছা ঠিক আছে, কাইন্ডলি একটু ম্যাডাম একটু ম্যাডামের আমাদের মুখ্যমন্ত্রী কান পর্যন্ত একটুখানি পৌঁছে দেন আমাদের এই বার্তাটা, কারণ আমরা না খেয়ে মরতে বসেছি। স্যার, আমরা সমস্যাটা নথিভুক্ত করে নিয়েছি, বুঝতে পারছি, অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যত দ্রুত সম্ভব কাজটি সমাধান ওইখানে করার কিন্তু চেষ্টা করা একটা হবে। জিনিস এড়িয়ে গেছে ম্যাডাম, যে মাত্র সামান্য 12,000 টাকায় সংসারটা চলছে না, এই জায়গাটা একটু ওখানে ইনক্লুড করে দেবেন ম্যাডাম, যাতে মুখ্যমন্ত্রী যাতে এই জায়গাটা বুঝতে পারেন। উনি হয়তো বুঝতে পারেন না যে আমাদের বেতনটা কত কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কেননা উনি তো প্রচুর কাজের মধ্যে থাকেন, মানুষের সবসময় কল্যাণের মধ্যে থাকেন, উনি হয়তো ভুলে গেছেন। একটুখানি এই জায়গাটা একটু ইনক্লুড করে নেন ম্যাডাম, কাইন্ডলি। স্যার, আপনি যেমনটি জানিয়েছেন আমি এখানে নথিভুক্ত করে নিয়েছি এবং যতটুকু জানানো হয়েছে সবটা আপনাকে আমি জানিয়েছি স্যার, নথিভুক্ত করে নিয়েছি। সরকার টাকার কথাটা কি বলা হয়েছে ম্যাডাম? আমি ওটা মনে পড়ছে না বলে আপনাকে জিজ্ঞাসা করছি আর কি। স্যার, আপনি স্যালারি বাড়ানোর জন্যই বলেছেন, সেটাই নথিভুক্ত হ্যাঁ, রয়েছে স্যার। বর্তমান স্যালারিটা একটুখানি বলে দিলে ম্যাডামের আমাদের দিদির সুবিধা হবে। দিদি হয়তো ভাববে যে আমাদের যা পায় তাতে চলে যাচ্ছে, চলো পরে ভাববো। সেই জন্য আমি আপনাকে অনুরোধ করছি ম্যাম, কাইন্ডলি আপনি ওখানে যে 12,000 টাকায় চলছে না এই কথাটা আপনি ইনক্লুড করে দিন একটুখানি। এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ আর কি। স্যার, দয়া করে তথ্যটা মিলিয়ে নেবেন। আপনি এডুকেশন ডিপার্টমেন্টে সর্বশিক্ষার আন্ডারে প্যারা টিচার পদবিতে কাজ করছেন, এমপ্লয়ি আইডি আছে, কাছে নেই। 2009 সাল থেকে চুক্তিভিত্তিকভাবে কাজ করছেন, বেতন বৃদ্ধির জন্য অনুরোধ করছেন। 2011 সালে জিতে গিয়ে সরকার গঠনের সময় 6 মাস থেকে 3 বছরের মধ্যে পার্মানেন্ট করে দেবেন বলা হয়েছে, কিন্তু কিছুই হয়নি। এই মুহূর্তে যেহেতু 12,000 টাকায় আপনাদের চলছে না, তাই শিক্ষামন্ত্রীকে বলা হয়েছে, সর্বশিক্ষা আধিকারিককেও আপনারা বলেছেন, কিন্তু কেউ আপনাদের সাথে যোগাযোগ করেনি। বেতন বৃদ্ধি বিলম্বের কারণও আপনি জানেন না। পার্মানেন্ট জব করছেন আপনি, তাই চাইছেন যাতে সরকারের তরফ থেকে বেতনটি বৃদ্ধির ব্যবস্থা করা হয়। মতামত জানিয়েছেন যে হয়তো মুখ্যমন্ত্রী বিষয়টি ভুলে গেছেন বা খবর পাচ্ছেন না, তাই সমস্যার সমাধান হতে আটকে আছে। আশা করি স্যার আমি আপনার সব সমস্যা নথিভুক্ত করতে পেরেছি। একদম কারেক্ট। আমরা আপনার সমস্যাটা নথিভুক্ত করে নিয়েছি। সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে এই সমস্যাটা দ্রুত সমাধানের চেষ্টা করবে। সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করার জন্য ধন্যবাদ স্যার। আপনার দিনটি শুভ হোক। আচ্ছা। দয়া করে লাইন